ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে স্বামী স্ত্রী মিলে এনজয় করলাম, মজা করলাম, কথা বললাম, গল্প করে করে রান্না করলাম এবং সিলেটের ঐতিহ্যবাহী পাতলা খিচুড়ি, নরম খিচুড়ি যেটা, ওইটা সিলেটের ঐতিহ্যবাহী 3D খিচুড়ি। তো আমাদের সঙ্গে থাকেন এবং পুরোটি ভিডিও জুড়ে এনজয় করেন। দেখেন আমরা কি দিয়ে ইফতার করলাম এবং আমরা ভিডিওর মাঝখানে কি করছি না করছি, আশা করি সেটাও তুলে ধরেছি এবং আমাদের গাছের কিছু ফলও তুলে ধরেছি, লেবু, টমেটো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন, এনজয় করবেন। তাহলে চলেন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রমজান মাসে আল্লাহর রহমতের মাস যাচ্ছে, নিয়ামতের মাস যাচ্ছে, বেশি বাকি নাই, সেই শুরু হয়ে যাবে আবার দিন দুপুরে খাওয়া। তাহলে চলেন আজকে কি আছে ইফতারে জানি না, একটু দেখবো ক্লান্ত। তাহলে চলেন পাকঘরের অবস্থা কি দেখে নেই। এখানে কি রান্না আছে? শাক, বুট, ছোলা একসঙ্গে রান্না করা হয়েছে, নরম খিচুড়ি। আর ওইখানে কি রান্না হচ্ছে মনে হয় গরুর গোশত। ইয়েস, হ্যাঁ, গরুর গোশত রান্না হচ্ছে। ওইখানে কাঁচা ছোলা, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রাখা হয়েছে ইফতারের সময় খাওয়ার জন্য। ওইদিকে আলু কেটে রাখা হয়েছে, আলু দিয়ে গরুর গোশত দিয়ে রান্না করা হবে। আর দেখা হচ্ছে ওইখানে ডিম বাইর করে রাখা হয়েছে ফ্রিজ থেকে, ডিমও মনে হয় রান্না করা হবে। এগুলাই হচ্ছে আজকের আয়োজন রাতের এবং ইফতারের। ওইদিকে আলু দিয়ে দেওয়া হয়েছে গরুর গোশতের সঙ্গে, এখন ভালোভাবে কষানো হবে এবং তারপর একটু জল দিয়ে রান্না করা হবে। এটা আমি করতেছি, এখন ওয়াইফকে হেল্প করতেছি, ওয়াইফ মেয়েকে খাওয়াইতেছে। তো আমি এখানে আলুগুলো ছেড়ে দিছি এবং একটু নেড়ে দিলাম, এখন আগুন দেবো আমি। তো আমি আছি এখন আপনাদের সঙ্গে পাক করে। এখানে পেঁয়াজু বানানোর জন্য সব কিছু দেওয়া হচ্ছে, ডাল, পেঁয়াজ, হলুদ, মশলাপাতি, জিরা, ওইগুলা দিয়ে পেঁয়াজও ডাল বড়া বানানো হবে। আর আমি আছি আপনাদের সঙ্গে পাক করে। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ওই যে একটা আমার সামন দিয়ে হেঁটে যায় আর হাসে আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে সামনে আসবে না, আমিও আনতে চাই না, তাহলে আমাদের সঙ্গে এনজয় করে, তাই না? এই হল আমাদের বাংলাদেশের বিদ্যুতের সমস্যা। ইফতার বানানো হবে এখন পাক করে, বিদ্যুৎ নেই, লাইট চলে গেছে। এখন লাইন কখন দিবে তা জানা নাই। এখন কি করতে হবে? বিকল্প রাস্তা বের করে চার্জার লাইট জ্বালাতে হবে। তাহলে চলেন চার্জার লাইটটা জ্বালিয়ে দিই। কে এসেছে পাক করে আমাকে হেল্প করার জন্য? ওই যে আলু হইতেছে, হালকা জল বাইর হইতেছে, হালকা জল দেওয়াও হয়েছে, এখন ভালোভাবে ফাঁকানো হবে। আর এই লাকড়ি দিয়ে রান্না খুবই ভালো, মজাদারই হয় এবং স্বাদ হয় এবং গ্যাসের আয় হয়। লাইট জ্বালিয়ে দিয়েছি, চার্জার লাইট, এবং পাক করা চলতেছে। এখন চলক, এখন আলো আছে পাকঘরে, অনেকগুলো আলো আছে। ওই যে রান্না বাড়া কাজ চলে, দেখি একটু সরো না লাইটের আলো থেকে। আহারি, আমার খালা বানাইয়া দিতে আছে হিংসুটে, আমাকে সুন্দর লাগবে দেখতে, সেজন্য এইটাই করে, লাইটের সামনে এসে দাঁড়ায়। তাহলে আর কি করার আছে, হিংসুটে মানুষই এরকম হয়ে যায়। তারপর আমি তাকে ভালোবেসে থাকি, কি করব, ভালোবাসি বলেই তো ভালোবাসে, তাই না গো? এখন জল দেওয়া হবে, একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও, একটু দাও। আলু পানি খাইবে কিন্তু, বাস আলু কিন্তু পানি খাইবে এখান থেকে, আরো পানি কিছুটা শুকিয়ে যাবে।
মনে হয় বৃষ্টি আসবে, খুবই ভালো লাগতেছে, গাছপালা সব কিছু একটু নাড়াচাড়া করতেছে, নিজের কাছেই ভালো লাগতেছে, এনজয় করতেছি। এই শেষ বিকেলে এখন অনেকটা ভালো লাগতেছে, খারাপ না। গরম ঠান্ডা মিলাইয়া এই রমজান কাটতেছে আমাদের। তো পেঁয়াজের সব কিছু মাখানো হয়েছে, ওইখানে লাই পাতা চাটনি করা হবে, লাই পাতা খাওয়া হবে। ওইদিকে ডিমের জন্য মশলা বসানো হয়ে গেছে, ওইদিকে দাও দাও করে জ্বলতেছে তুষের আগুন চুলাতে। কিছু বসাইবা, এই পেঁয়াজের জন্য কড়াই বসানো হয়েছে। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা সবাইকে। যদি নতুন কেউ হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। কেমন হইলো আমাদের এই নরম খিচুড়িটি এবং ইফতারটি আশা করি কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।